হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডের ভিতর পালাবে, 20 হাত লম্বা 30 হাত গর্ত করা হয়েছে, বিশাল আকারের একটি জায়গা নেওয়া হয়েছে, 20 হাত লম্বা 30 হাত গর্ত। 8 দিন মতান্তরে 40 দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডের ভিতর রাখা হয়েছে। পৃথিবীর বুকে সন্তানের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তার মা এবং বাবা, ঠিক কিনা বলেন? কিন্তু জন্মদাতা পিতাও কিন্তু সন্তানকে কিন্তু কোনো রকম উপকার করে নাই, কোনো রকম হেল্প করে নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের ভিতর ফেলিয়ে দিবে, অনেক লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না, একটু শুধু টাচ দিয়ে যাই রে কালীগঞ্জের মুসলমান, তাদের ঈমান কিরকম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর পালাবে, আগুন যে জায়গার ভিতর ধরানো হয়েছে, উপরের দিকে যখন পাখি উড়াল দিয়ে চলাফেরা করতো, পাখি উড়াল দিয়ে ওই দিক থেকে ওই দিকে যাইতো, আগুনের তাপের কারণে পাখি পর্যন্ত সঙ্গে সঙ্গে মরে আগুনের ভিতর পড়ে যাইতো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতর কিভাবে পালানো যায়, পালানোর কোনো চিন্তা ভাবনা করে শেষ করতে পারতেছেন না। নমরুদ পেরেশান হয়ে যায় কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর পালানো যায়, এই চিন্তায় চিন্তিত হয়ে যায়। মিস্টার ইবলিস শয়তান আয়েশা পরামর্শ দিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই, তুমি একটি চরাক বানাও, চরাকের ভিতর তুমি ইব্রাহিম নবীকে বাঁধে ভালোভাবে রশি দিয়ে আটকে বেঁধে তারপরে চরাকের মাধ্যমে আগুনের ভিতর পালিয়ে দাও। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর পালানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মালিক, তোমার ইব্রাহিম তোমাকে ভালোবাসে, তোমার ইব্রাহিম তোমাকে মহব্বত করে 6 বছরের একটা শিশু সন্তানকে রেখে, ছোট্ট একটি শিশু সন্তানকে রেখে 99 বছর বয়স পরে অথবা 86 বছর বয়স পরে একটি সন্তান তুমি দিয়েছিলে গো আল্লাহ। যখন তুমি অর্ডার দিয়েছ ইব্রাহিম তোমার শিশু সন্তানকে রেখে তুমি আবার এখান থেকে চলে যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটা নয় দুইটা নয় প্রায় 300-র মতো পরীক্ষা, কম বেশি হবে, আল্লাহ তাআলা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু 5 ডিভিশনে পাস করেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যখন আগুনের ভিতর ফেলিয়ে দেওয়া হলো, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো মালিক, আপনার বন্ধু আপনার খলিল আপনি কি কত বেশি পরিমাণ ভালোবাসে মহব্বত করে তাকে আগুনের ভিতর পুড়িয়ে দেওয়া হচ্ছে। দুষ্ট কাফের মুশরিকরা আগুনের ভিতর পুড়িয়ে দিচ্ছে, আপনি তাদেরকে কি করেন? হেফাজত করুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন আল্লাহ রাব্বুল আলামিন তো এমনি জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, এ ভাই ইব্রাহিম, তোমাকে কি আমি একটু সহযোগিতা করব কিনা, তোমাকে একটু সাহায্য করব কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ কালীগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে, একটু বলো তো আমার কাছে কে পাঠিয়েছে?
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে পাঠাই নাই কেউ, আমি নিজেই তোমাকে সহযোগিতা করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই ইব্রাহিম, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে সেই আল্লাহকে আমাকে দেখেন কি দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমার কলিল আমার দুষ্টুকে তুমি কিন্তু একটি পশমের ভিতর তুমি কি করতে পারবা না, স্পষ্ট করতে পারবা না, একটি পশম পুরাইতে পারবা না। শরীর তো দূরের কথা, কারণ আগুন তো আল্লাহর কথা মতো চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন অর্ডার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আগুন কি হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন আমার কলিল আমার দুষ্টের জন্য তুমি কি হয়ে যাও? তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডার কথা বলা হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঠান্ডার কথা যদি বলা হয়তো তামাম পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে যাইত, চুলার ভিতর আর আগুন জ্বলতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি আরামদায়ক হয়ে যাও। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত। যে আগুনের ভিতর আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কানার ব্যবস্থা করে দিয়েছে, চলাফেরার ব্যবস্থা করে দিয়েছে, শান্তির ব্যবস্থা করে দিয়েছে, ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। সেই আল্লাহ কি এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজ দিয়া বলে। সে আল্লাহ চাইলে আমাদের ব্যবস্থাও করতে পারেন কি পারেন না? কাফের মুশরিকরা চিন্তায় ভাবনায় পেরেশান খুশিতে আত্মহারা হয়ে গেল। আজরের সন্তান ইব্রাহিমের শরীরের একটা পশম খুঁজে পাওয়া যাবে না, শরীরের চামড়া তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পাওয়া যাবে না। আনন্দ উল্লাস করার জন্য 40 দিন পরে যখন আগুন নিভে গেল, আগুন থেকে সালি সহ বের করার জন্য চিন্তা ভাবনা করলো। কালীগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পুরে নাই, কিছুই হয় নাই। কাফের মুশরিকটা মাথা নষ্ট হয়ে গেল। আহারে কি ব্যাপার, এত উত্তপ্ত আগুনের ভিতর ইব্রাহিমের একটা পশম পড়ে নাই। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বরের কাছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে অনেক ইহুদি নাসারারা আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাকে আপনাকে যদি বলা হইতো আপনাকে একটু সহযোগিতা করি, চেয়ারম্যান সাহেব যদি আইসা বলে তুমি বিপদে পড়েছো, তোমাকে আমি একটু সহযোগিতা করব, তাহলে চেয়ারম্যান সাহেবের পিছনে আমরা দিনে রাইতে লাইন ধরতাম, ঠিক কিনা বলেন? এই চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করবে, একটু কুছ খবর নিবে, তা চেয়ারম্যান সাহেব যাহা বলবে তাই আমরা মানিব, আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহায্য কে করেছিলেন? আর আসতে বলেন, কে করেছিলেন? আল্লাহ। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের কি ঈমান। এবার আসুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাদেরকে বানিয়ে দিব।
এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কাদের মতো? তাদের কথা কাদের কি ইশারা করা হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার কথা বলা হয়েছে। হয়তো হতে পারে এই জায়গার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান হতে পারে, ঠিক কিনা বলেন? ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান হতে পারে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের মতো ঈমান হতে পারে।